একতরফা পাউরুটি খেতে খেতে বোর হয়ে গেছেন, তাহলে ঝটপট করে বানিয়ে ফেলুন। নিমেষের মধ্যে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই পাউরুটি রেসিপিটি। একবার বানালে বারবার খেতে চাইবেন। বন্ধুরা, আপনারা তো পাউরুটি অনেক রকমভাবেই খান, তো আমার মতন যদি একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ছোট থেকে বড় সবারই খুব প্রিয় এই রকম রেসিপিটি যদি বানিয়ে দেন, তাহলে সবাই চেটেপুটে খাবে। আর এটা খুব সহজেই তাড়াতাড়ি বানানো হয়ে যায়। যারা এইভাবে একবার বানিয়ে খাবেন, তারা কিন্তু বারবারই খেতে চাইবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ টেস্টি পাউরুটির রেসিপিটি বানানোর জন্য আমি এখানে স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি 6 পিস। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে পাউরুটিগুলোকে আমি একটা সাইড করে দিলাম। এবারে এর থেকে একটা পাউরুটি আমি নিয়ে নেব, দিয়ে প্রথমে আমি এই ধারটা কেটে বাদ দিয়ে দেব। আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, এইভাবে আমি কেটে বাদ দিয়ে দেব। আর আপনারা যদি ধার না ফেলতে চান, তাতে কোনো অসুবিধা নেই। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে আমি ছুরি দিয়ে পাউরুটি 4-5টা এরকম বাদ দিয়ে দেব। আর দেখুন বন্ধুরা, এইগুলো আপনারা রেখে দিতে পারেন। এটাকে হালকা ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে ব্রেডক্রাম হিসাবেও ব্যবহার করতে পারেন। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। এবারে আমি সমস্ত পাউরুটিগুলোকে কেটে নিলাম অফ ক্যামেরায়। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না। ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য। আর এই রেসিপিটি বানানোর জন্য আমাদের কি কি লাগছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে লাগবে দুধ আর মধু। আর আমাদের কি কি লাগে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবারে আমি গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, গরম করে একদমই গ্যাসের আঁচটা লোয়ে করে দিয়েছি। এবারে আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা এরকম মেল্ট হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো 3 পিস পাউরুটি। এইরকম উপর উপর করে আমি বাটারের উপরে দিয়ে দিলাম। আমি তিনটে বানাবো, তো বন্ধুরা এর বেশি দিতে যাবেন না, তাহলে মোটেও এটা খেতে ভালো লাগবে না। আর গ্যাসের ফ্লেম একদমই লোয়ে করে এটা করতে হবে। দেখুন এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দিলাম। কত সুন্দর ভাজা হয়ে গেছে আমার পাউরুটিটা। এবারে আমি সাইড থেকে আরেকটু বাটার দিয়ে দিলাম। এটা আপনারা ঘি দিয়েও করতে পারেন। এবারে অপর পিঠটাও আমি ভেজে নেব। এবারে উল্টো দিকটা ভাজা হয়ে এলে আমি এবারে উপর থেকে অল্প অল্প দুধ দেবো। এই রকম একটু একটু করে আমাদের দুধ দিতে হবে। যতক্ষণ না পাউরুটি আমাদের দুধ শোক করে নিচ্ছে, ততক্ষণ আমাদের এরকম দুধ দিয়ে যেতে হবে। আমার দুধ দেওয়া হয়ে গেলে দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুরা, আপনারা কে কে পাউরুটি পছন্দ করেন না, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন এইভাবে আমি খুন্তি দিয়ে চেপে চেপে যাতে দুধটা ভালো করে শোক হয়ে যায়, সেই পর্যন্ত আমি অপেক্ষা করব। আর দুধগুলোকে এরকম খুন্তি দিয়ে পাউরুটির ধার পর্যন্ত দিয়ে দেবো। এই স্টেপগুলো কিন্তু আপনারা ফলো করবেন।
দেখুন দুধটা আমার প্রায় শুকিয়ে এসেছে, পাউরুটি শোক করে নিয়েছে। এই পাউরুটিটাকে টেস্টি করার জন্য আমি এখানে মধু দিয়ে দেব। উপর থেকে মধু ছড়িয়ে দিলাম। এইভাবে আমাদের মধুটা ছড়িয়ে দিতে হবে। আপনারা যেভাবে পছন্দ করবেন সেইভাবেই এটা ছড়িয়ে নেবেন। এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি এবারে এটাকে পরিবেশন করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আর বাকি পাউরুটিগুলোকেও আমি সেম প্রসেসে বানিয়ে নিয়েছিলাম। এবারে আমি কেটে দেখাচ্ছি কত ইয়ামি ইয়ামি হয়েছে। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর খুব বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথেও শেয়ার করতে ভুলবেন না, তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এই রকম দারুণ স্বাদের পাউরুটি আপনারা সকাল সন্ধে বানিয়ে পরিবেশন করতে পারেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। বন্ধুরা, আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, আপনাদের হাতের কাছে যদি মধু না থাকে তাহলে এই দুধের সাথে আপনারা গুড় কিংবা চিনি গুলে আপনারা এইভাবে এই দারুণ স্বাদের পাউরুটিটি বানিয়ে নিতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।